আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 23 নাম্বার পর্ব। এই পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হভার করব তখন নিচে একটি পপ আপ আসবে, সেটি হচ্ছে বর্ডার্স অপশনের কাজ বোঝার জন্য আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু ডেমো টেক্সট টাইপ করে নিয়েছি। বর্ডার্স আইকনের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, অর্থাৎ এটিকে আপনি মোর আইকনও বলতে পারেন। যে আইকনটির পাশে এই চিহ্নটি থাকবে অর্থাৎ এর মধ্যে আরও অনেকগুলো অপশন রয়েছে। আপনি যখন এই ড্রপ ডাউন আইকনে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন শো করেছে। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে বর্ডার বটমের পাশে দেখুন একটি চতুর্ভুজ আকৃতির একটি বক্স আছে এবং বক্সের বটমে অর্থাৎ নিচে একটি আন্ডারলাইন করা আছে ব্ল্যাক কালারের, অর্থাৎ আপনি যখন এটি অ্যাপ্লাই করবেন আপনার টেক্সটের নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এর প্রিভিউটি দেখতে পাবেন। এই যে দেখুন আমার এখানে একটি প্যারাগ্রাফ, এর নিচে কিন্তু একটি আন্ডারলাইন অর্থাৎ একটি বর্ডার চলে আসছে। আপনি যখন উপরে কোনো বর্ডার দিতে চাইবেন তখন এই যে দেখুন বর্ডার টপ, আমি প্রথমে দিয়েছি বর্ডার বটম, সেই জন্য বর্ডার বটমটি শো করছিল। আপনি যখন বর্ডার টপ দিবেন তাহলে কিন্তু বর্ডারের টপে অর্থাৎ আমার টেক্সটের টপে কিন্তু একটি বর্ডার চলে আসবে। আপনি যখন এর নিচে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে বর্ডার লেফট অর্থাৎ লেফট বর্ডার। আপনার টেক্সটের লেফট সাইডে যদি আপনি কোনো ধরনের বর্ডার দিতে চান তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করে দিতে পারেন। আমি যখন এই অপশনটির উপরে মাউস নিয়ে হভার করতেছি আমার টেক্সটের লেফট সাইডে দেখুন আমার কিন্তু একটি বর্ডার চলে আসছে। আপনি যখন টেক্সটের রাইট সাইডে কোনো বর্ডার দিতে চাইবেন তখন এই অপশনটি ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আমি এখানে রাইট সাইডে রাইট বর্ডারের উপরে যখন মাউসটি নিয়ে হভার করতেছি তখন আমার টেক্সটের পাশে অটোমেটিকলি কিন্তু একটি বর্ডার চলে আসছে। এই যে দেখুন আমার যে প্যারাগ্রাফটির পাশে কিন্তু একটি বর্ডার চলে আসছে। তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে বর্ডার নান। আপনি এখানে অনেকগুলো বর্ডার দিয়েছেন, ধরুন এখানে বর্ডার বটম, তারপর হচ্ছে লেফট, তারপর হচ্ছে বর্ডার টপ, এগুলো ব্যবহার করলেন। ব্যবহার করার পরে মনে হলো যে এখন আপনি বর্ডার রাখতে চাচ্ছেন না, বর্ডার অফ করে দিবেন, তখন আপনি কি করবেন? প্রথমে টেক্সটগুলো সিলেক্ট করতে পারেন বা এই প্যারাগ্রাফটিতে থাকা অবস্থায় আপনি যখন বর্ডার অপশনের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখুন নো বর্ডার, আপনি যখন নো বর্ডারে ক্লিক করবেন আপনার টেক্সটে যত ধরনের বর্ডার অ্যাপ্লাই করা ছিল সব বর্ডার কিন্তু অফ হয়ে যাবে। তারপর নিচে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে অল বর্ডার্স। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে আপনার লেফট রাইট টপ বটম চারপাশে কিন্তু আপনার বর্ডারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য বা বক্সের নির্দিষ্ট কোনো টেক্সটকে বক্সের ভিতরে রাখতে চাইলে আপনারা কিন্তু অল বর্ডারটি ব্যবহার করতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনোটি আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আউটসাইড বর্ডার। আপনি যখন আউটসাইড বর্ডারে একটি ক্লিক করবেন তখন আপনার যে টেক্সটটুকু আছে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে সেটি কিন্তু একটি বক্সের ভিতরে চলে আসবে। তারপর নিচে দেখুন ইনসাইড বর্ডার। আপনি যখন ইনসাইড বর্ডারে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যখন কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করবেন তাহলে নিচে দেখুন অটোমেটিকলি একটি বক্স চলে আসছে যার টপ বটম লেফট রাইট চার দিক দিয়ে কিন্তু বর্ডার আছে। আপনারা এখানে চাইলে কোনো কিছু টাইপ করতে পারেন। টাইপ করার পরে আপনি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন তাহলে অটোমেটিকলি কিন্তু আরেকটি বক্স চলে আসবে যার চারিদিক দিয়ে কিন্তু বর্ডার থাকবে। তারপর হচ্ছে ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। এটি বোঝার জন্য আমরা আগে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা সমস্ত কিছুকে ডিলিট করে দিই। ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এই দুইটি অপশনের কাজ বোঝার জন্য আমরা প্রথমে এখানে দেখুন ড্র টেবিল আছে, আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে একটি টেবিল ড্র করি, তারপর এই দুইটা অপশনের কাজ বুঝতে আমাদের সহজ হবে। প্রথমে আমরা ড্র টেবিলের উপর একটি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটি টেবিল ড্র করি। টেবিল ড্র করলাম, টেবিল ড্র করার পরে পুনরায় আমি হোম মেনুতে ফিরে গেলাম। ইনসাইড হরিজন্টাল বর্ডার, এই অপশনটি বোঝার জন্য আমরা যে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যে টেবিলটি ড্র করেছি
এই টেবিলটি আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। এই টেবিলটি সিলেক্ট করার জন্য আমরা দেখুন যে টেবিলটি ড্র করেছি এর একেবারে টপে কর্নারে দেখুন একটি চতুর্ভুজ আকৃতির তীর চিহ্ন আছে। আমরা এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা যে টেবিলটি ড্র করেছি সেটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যাব বর্ডারে। তারপর এখানে দেখুন ইনসাইড হরিজন্টাল বর্ডার। আমরা যখন এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখুন আমার হরিজন্টালি যে লাইনগুলো ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। আমার এখানে কিন্তু অনেকগুলো হরিজন্টাল লাইন ছিল, অর্থাৎ এখানে কিন্তু দেখুন ইনসাইড হরিজন্টাল বর্ডারের আগে এই বক্সের ভিতরে দেখুন টেক্সটের মাঝ বরাবর অর্থাৎ হরিজন্টালি যে লাইনটা ছিল সেটি কিন্তু থাকবে না। এখান থেকে ডিফাইন করে দেওয়া আছে, আপনি যখন এটি সিলেক্ট করবেন সাথে সাথে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর নিচে আছে দেখুন ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, অর্থাৎ আপনার ভার্টিক্যালি যে লাইনগুলো ছিল সেটি কিন্তু থাকবে না, শুধু হরিজন্টালি যে লাইনগুলো ছিল সেটি কিন্তু থাকবে। আপনারা যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ড্রকৃত টেবিলের মধ্যে এমন পরিবর্তন দেখতে পাবেন। তারপর এখানে দেখুন ডায়াগোনাল ডাউন বর্ডার। আপনি যখন এর উপরে মাউসটি নিয়ে হভার করবেন তখন আপনার ড্রকৃত টেবিলের মধ্যে দেখুন কেমন পরিবর্তন আসে, অর্থাৎ আপনার টেবিলের প্রত্যেকটি বক্সের উপর থেকে নিচ বরাবর একটি ড্র লাইন চলে আসবে। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইভাবে এই বক্সটি তৈরি করে নিতে পারেন। তারপর হচ্ছে ডায়াগোনাল আপ বর্ডার, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচের কর্নার থেকে উপরের কর্নারে এভাবে আপনাদের ড্র চলে আসবে। আপনারা চাইলে এভাবেও এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখন আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে হরিজন্টাল লাইন, অর্থাৎ এখানে দেখুন দুইটি প্যারাগ্রাফের মধ্যবর্তী যে স্পেস, এই স্পেসের মধ্যে আপনি যদি কোনো সেপারেট লাইন দিয়ে সেটিকে ডিফাইন করতে চান অর্থাৎ আলাদা করতে চান তখন কিন্তু আপনি এই অপশনটির মাধ্যমে করতে পারেন। ধরুন আমি এখানে দুইটি প্যারাগ্রাফ ইনক্লুড করি, দুটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যখন এই অপশনটিতে যাওয়ার পরে এখানে দেখুন হরিজন্টাল লাইন, আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন দেখুন এখানে একটি প্যারাগ্রাফ, এখানে একটি প্যারাগ্রাফ, তার মধ্যবর্তী যে জায়গাটুকু সেখানে কিন্তু অটোমেটিক্যালি সেপারেট লাইন চলে আসছে। আপনারা চাইলে এই অপশনটির মাধ্যমে এই সেপারেট লাইনটি ইনক্লুড করে দিতে পারেন। এখন আমরা দেখব ভিউ গ্রিড লাইন। ভিউ গ্রিড লাইনের মানে হচ্ছে ধরুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে আমি এই টেবিলটি ড্র করলাম, ড্র করার পরে আপনি চাচ্ছেন যে আপনার ড্র করা যে বর্ডারগুলো এগুলো আপনি রিমুভ করার পরে এখানে একটি গ্রিড লাইন আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার টেবিলটি কিভাবে ড্র করা ছিল সেটি কিভাবে দেখবেন। সেটি করার জন্য আপনারা প্রথমে যাবেন বর্ডার আইকনের পাশে যে ড্রপডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে নিচে দেখুন ভিউ গ্রিড লাইনস, আপনি এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার যাবেন বর্ডারে, বর্ডার থেকে আপনি যখন নো বর্ডারে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আপনার কোনো বর্ডার নেই, এখানে কিন্তু গ্রিড লাইনগুলো রয়েছে, সেই গ্রিড লাইনগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আপনারা যদি চান যে আপনি আবার অল বর্ডার দিয়ে দিবেন তখন আগে এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যখন অল বর্ডারে ক্লিক করবেন তাহলে কিন্তু সলিড লাইন চলে আসবে। আপনারা চাইলে এটিকে আবার ডিলিটও করে দিতে পারেন। আমরা যে টেবিলটি ড্র করলাম এটিকে ডিলিট করার জন্য আমরা প্রথমে কী করব, এই যে দেখুন টেবিলের উপরে একবারে কর্নারে দেখুন একটি আইকন আছে, এটিতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন ডিলিট টেবিল, আপনি এটিতে ক্লিক করলে ড্রকৃত টেবিলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে বর্ডার্স অ্যান্ড শেডিং। আমরা এই অপশনটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন বর্ডার্স অ্যান্ড শেডিং, এর প্রথমে যে অপশনটি সেটি হচ্ছে বর্ডার্স। বর্ডার্স এর অধীনে প্রথমে হচ্ছে সেটিংস, সেটিংসের অধীনে দেখুন নান, বক্স, শ্যাডো, 3D, কাস্টম। আপনার টেক্সটের মধ্যে যদি কোনো বর্ডার অ্যাপ্লাই করে থাকেন সেটিকে যখন আপনি রিমুভ করতে চাইবেন তখন আমরা নান ইউজ করব। যেহেতু আমার টেক্সটের মধ্যে কোনো ধরনের বর্ডার অ্যাপ্লাই করা নেই সেহেতু এখানে নান হয়ে আছে। এখানে দেখুন বক্স, আপনার টেক্সটকে আপনি একটি বক্সের ভিতরে রাখতে চাচ্ছেন, অর্থাৎ টেক্সটের বাইরে একটি বর্ডার দিতে চাচ্ছেন, সেটি কিভাবে দিবেন। প্রথমে আপনি বক্সের উপরে ক্লিক করবেন, এর পাশে দেখুন স্টাইল, আপনি কী ধরনের বর্ডার দিতে চাচ্ছেন বা কী ধরনের স্টাইল দিতে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য স্টাইল রয়েছে। ধরুন এখান থেকে আমি এই স্টাইলটি দিলাম, দেওয়ার পরে নিচে দেখুন কালার আছে, কালার আপনি কী ধরনের কালার দিতে চান, অর্থাৎ বর্ডারের কালারটি। ধরুন আমি এখান থেকে রেড কালারটি দিলাম, দেওয়ার পরে
এখানে দেখুন উইড, আপনি এটাকে চিকন বা মোটা কেমন রাখতে চান, এখানে কিন্তু তার সাইজ দেওয়া আছে। ধরুন এখান থেকে আমি 3pt দিলাম, দেওয়ার পরে এর পাশে দেখুন আরেকটি বক্স আছে, সেটি হচ্ছে প্রিভিউ। প্রিভিউ আমি এখানে যা কিছু করলাম তার প্রিভিউ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এর নিচে কিন্তু আছে অ্যাপ্লাই টু, অর্থাৎ আমি প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করতেছি, সেই জন্য এখানে ডিফল্ট অবস্থায় প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে আছে। এখন আমি যখন ওকেতে প্রেস করব, ওকেতে প্রেস করার পরে দেখুন আমি আমার এই প্যারাগ্রাফটিতে বর্ডার অ্যাপ্লাই করেছি এবং বর্ডারের কালার দিয়েছে রেড এবং বর্ডারের যে স্টাইল দিয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যখন এটিকে অফ করতে চাইবেন বা এটিকে চেঞ্জ করতে চাইবেন, তখন আপনারা আবার যাবেন বর্ডার অ্যান্ড শেডিং, এখানে যাবেন, যাওয়ার পর আপনি যখন নানে ক্লিক করবেন, নানে ক্লিক করে যখন ওকেতে প্রেস করবেন তাহলে কিন্তু এটি চলে যাবে। আপনি যখন অন্য ধরনের বর্ডার দিতে চাইবেন তখন আপনারা আবার যাবেন বর্ডার অ্যান্ড শেডিং, তারপর হচ্ছে এই বর্ডারসে থাকা অবস্থায়, তারপর হচ্ছে শেডেও সেম প্রসেস। প্রথম হচ্ছে স্টাইল, আপনি কী ধরনের স্টাইল দিতে চাচ্ছেন সেটি আগে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কালার, আপনি কী ধরনের কালার দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে উইড, আপনি সাইজ কেমন দিবেন সেটি সিলেক্ট করে আপনি যখন ওকেতে প্রেস করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার টেক্সটের মধ্যে এই শ্যাডোটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর নিচে আছে 3D, সেম প্রসেস, প্রথমে হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে উইড, তারপর হচ্ছে কাস্টম। আপনারা প্রত্যেকটি অপশন একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। বর্ডারের পাশে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে পেজ বর্ডার। আপনি যখন পেজ বর্ডারে একটি ক্লিক করবেন, অর্থাৎ এটি হচ্ছে আপনার সম্পূর্ণ পেজটার যে বর্ডার দিবেন সেটিকে আপনি কিভাবে দিবেন, আপনারা এখান থেকে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে দেখতে পারেন। প্রথমে আছে বক্স, আপনি বক্সে প্রথমে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি স্টাইল দিলেন, ধরুন আমি এখান থেকে এই স্টাইলটি দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিলাম যে কোনো একটি, তারপর হচ্ছে উইড, এখানে যেটি আছে এটি থাকুক, তারপর নিচে আছে আর্ট। আপনি এখান থেকে বিভিন্ন স্যাম্বলও ইউজ করতে পারেন। ধরুন এখান থেকে আমি যে লাভ যে আইকনটি আছে বা আর্টটি, এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার প্রিভিউ কিন্তু দেখাচ্ছে টপ বটম লেফট রাইট চারিদিক দিয়ে কিন্তু আমার যে আইকনটি আমি অ্যাপ্লাই করেছি সেটি কিন্তু এভাবে অ্যাপ্লাই হবে। আর এর পাশে দেখুন এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। আপনি যখন এডিটে ক্লিক করবেন তাহলে দেখুন আপনার টপে যে বর্ডারটি ছিল সেটি কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। আপনি যখন আবার ক্লিক করবেন তাহলে কিন্তু বর্ডারটি চলে আসবে। আপনি যখন এটিতে ক্লিক করবেন তাহলে দেখুন বটম এটি চলে যাবে, আবার ক্লিক করলে বটমের বর্ডারটি চলে আসবে। আপনি যখন এটিতে ক্লিক করবেন লেফট সাইডের বর্ডারটি চলে যাবে, আবার যখন ক্লিক করবেন আবার চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে এটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে হাইড করতে পারেন। এখন যখন আপনি ওকেতে প্রেস করবেন তাহলে দেখুন আমার সম্পূর্ণ পেজ জুড়ে আমি যা অ্যাপ্লাই করেছি সেই বর্ডারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি চাইলে এটিকে আবার চেঞ্জও করতে পারেন। আপনি আবার যাবেন বর্ডার অ্যান্ড শেডিং, তারপর যাবেন পেজ বর্ডার, এখান থেকে আপনি পরিবর্তনও করে দিতে পারেন। তারপর নিচে আছে শেড, সেম প্রসেস, প্রথমে হচ্ছে স্টাইল অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে কালার দিবেন, তারপর হচ্ছে উইড, তারপর আপনারা যদি কোনো আর্ট দিতে চান সেটি কিন্তু এখান থেকে দিয়ে ওকেতে প্রেস করলে সাথে সাথে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা এখানে আরেকটা জিনিস ফলো করুন, আমি এখানে যে টেক্সটটুকু টাইপ করেছি আর পেজের বর্ডারে যে আর্ট অ্যাপ্লাই করেছি সেটি কিন্তু একটু দূরে, অর্থাৎ টেক্সট থেকে অনেকটাই দূরে। আপনি যদি চান যে আমার টেক্সটের কাছাকাছি আমি যে বর্ডারটি দিয়েছি সেটি থাকুক, সেটি আপনারা কীভাবে দিবেন? এটি দেওয়ার জন্য আপনারা পেজ এন্ড বর্ডারে থাকা অবস্থায় এই যে নিচে দেখুন অপশনস, আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে নিচে দেখুন মেশিওর ফ্রম, এর নিচে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, এটিতে একটি ক্লিক করে টেক্সট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যখন ওকেতে প্রেস করবেন, তারপর এখান থেকে আবার ওকে দিবেন, তাহলে দেখুন আপনার বর্ডারটি কিন্তু টেক্সটের কাছাকাছি চলে আসছে। আপনাদের যেমন প্রয়োজন পড়ে প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। তারপর এর পাশে আছে শেডিং। আমরা যে টেক্সটের নিচে যে শেডিং কালার ইউজ করতাম সেটি কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। এই যে দেখুন ফিল, এখানে আছে নো কালার। আপনি যখন এর পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন, এখান থেকে যে কোন কালার আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এই যে দেখুন আমি এখান থেকে যে কালারে অ্যাপ্লাই করে দিচ্ছি তার প্রিভিউ কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারেন, যেমন স্টাইল। আপনি এখানে ক্লিক করার পরে এখানে সলিড দিতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন, 50%, 20%, তারপর হচ্ছে 10% করে দিতে পারেন। এটি আপনারা একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি কিন্তু দিতে পারেন। দেওয়ার পরে আপনি যখন ওকেতে প্রেস করবেন
তাহলে কিন্তু আপনাদের শেডিং কালারটিও অ্যাপ্লাই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।